বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম, আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের ন্যায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। পঞ্চগড় জেলা, বোদা উপজেলা, বোদা থানা, বোদা বাজার। ইনি একজন খামারি। তো ইনি আমার কাছে এর আগেও গরু নিয়েছে। তো ওনার পরিচয় এবং উনি কীভাবে আমার কাছে আসলো এবং গরুগুলা নিয়ে উনি সন্তুষ্ট কিনা এই বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো এবং আমরা কিভাবে ডেলিভারি দেই এই বিষয়টা আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনি এই গরু লালন পালন এবং খামারের সঙ্গে জড়িত কত বছর থেকে? হ্যাঁ, 5-6 বছর। 5-6 বছর থেকে। তা আপনি কি ডেইরি প্রজেক্ট আছে না মোটা তাজাকরণ? ডেইরি প্রজেক্ট। ডেইরি প্রজেক্ট, মোটা তাজাকরণ নাই না? মোটা তাজাকরণ মানে সহযোগী হিসেবে আছে। সহযোগী হিসেবে মোটা দুটাই আছে আর কি। জি 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 আছে। তো আপনি আমার কাছে আসলেন কিভাবে? আপনার চ্যানেল দেখে, চ্যানেল তুইন ফার্মস চ্যানেলে ইউটিউবের প্রতিবেদন দেখে গরু পছন্দ করলাম, করার পরে আপনার বাসায় আসা। জি, আপনি তো আজকে আসার কতদিন হলো আপনার এখানে আসা? কয়দিন? আমি এখানে প্রায় আরো 3বার আসছি এর আগে, আজকে এই মেনে 4বার। তো আপনি তো এর আগে আমার কাছে বকনা নিয়েছিলেন। জি জি জি। কয়টা নিয়েছিলেন? একটা। তো ওই বকনার কতদিন হচ্ছে নেওয়া আপনার? হ্যাঁ, প্রায় 2.5 মাসের মতো হচ্ছে। 2.5 মাস। তো আমি যে বলছি যে আমার বাচ্চার গ্রোথ ভালো, রেজাল্ট ভালো, পার্সেন্ট ভালো, গরু অন্যান্য গরুর চাইতে আমার গরু গ্রোথ বেশি হয়, এর যে দুইটা কারণ, একটা হচ্ছে কৃমিনাশক ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম, খুরা রোগের ভ্যাকসিন, সব ট্রিটমেন্টগুলো আমরা কমপ্লিট করি, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে পার্সেন্ট ভালো, যার কারণে গ্রোথটা বেশি হয়। যে এই কথাটার সঙ্গে কাজের কি মিল আছে? জি, গরুর মান ইনশাআল্লাহ ভালো। মান ভালো। তা আপনি তো নিয়ে গেছেন 2.5 মাস হচ্ছে, যে গরুর গ্রোথ ভালো আসছে? জি আছে, ভালো আসছে না? তো গরুটা তো নিয়ে গেছিলেন কয় মাস বয়সে? 10। একটা ভালো পাইছি বলে তো আবার আসছি নেওয়ার জন্য। জি, যাই হোক, গরুতে নিয়ে আপনি লাভবান? জি, মানে লাভের এখনো হয়নি আর কি, খাওয়া দাওয়া করাচ্ছি, মানে ভালো আর কি, ভালো হবে মনে হচ্ছে আর কি। তো আপনি এরপরেও তো দুইটা বকনা আমার কাছে নিলেন। জি জি জি। তো এই বকনা দুইটা কি আপনার পছন্দ? জি জি, পছন্দ বলে তো নিলাম। আচ্ছা। তো দর্শক, এই দুইটা বকনা আবার ওনার কাছে আমরা বিক্রি করেছি। উনি আমাদের ভিডিও দেখে ফলো করার পরে এই বাচ্চাগুলো নেয়। তো এখন বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। আমি একটু ক্যামেরা পিছনে যাই, সুন্দর করে এই বকনাগুলো দেখাই। হ্যাঁ দর্শক, এই যে একটা বকনা দেখেন, সামনে থেকে দেখাই, দেখেন এর গলাটা কত চিকন এবং ছোট, কম্বলবিহীন এবং মাজাটা অনেক চওড়া, ভারী, অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা। দেখেন এর লেজটা কত ছোট, এর বডি কি। তো নিঃসন্দেহে এগুলা অনেক ভালো মানের গাভী হবে দর্শক, অনেক ভালো মানের হাই পার্সেন্টেজের বকনা, অনেক ভালো মানের গাভী হবে। আর এই ধরনের বকনা দিয়ে ফার্ম যদি শুরু করেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তো দ্বিতীয় বকনাটা এবারে দেখাবো। দেখেন এর মাথাটা কত ছোট, এর গলাটা কি, অনেক হাই পার্সেন্টেজ। দেখেন এর কান ছোট, মাথা অনেক ছোট, গলাটা অনেক লম্বা। দেখেন কোনো ঝুল কম্বল নাই দর্শক, অনেক ঝুল কম্বল বিহীন আর কি, একদম নিখুঁত একটা হাই পার্সেন্টেজের বকনা। এর দেখেন মাজাটা দেখেন ডবল বডি, অনেক হাই পার্সেন্টেজ আর কি। লেজটা দেখেন অনেক ছোট, বাটগিলাও ভালো। যাই হোক, সব মিলে বকনাগুলা অনেক হাই পার্সেন্টেজের। আর নিঃসন্দেহে এগুলা অনেক হাই মানের গাভী হবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, অনেক অন্যান্য উন্নত রাষ্ট্রে দেখবেন যে ধরনের বকনাগুলাই কিন্তু ভালো মানের গাভী হয় দর্শক। তো এবারে ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো যারা খামারি, যারা নতুন করে বকনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন আর কি, তারা দেখে শুনে অন্তত জাতটা আপনাকে চিনে এবং কি বিশ্বস্ত লোকের সাথে, যারা মানে ইউটিউবের অনেকে গরু দেখাচ্ছে, তাদের বিশ্বস্ততা মানে তাদের ওখানে বাসায় যায় দেখে শুনে গরু নেবেন। আর গরু জাত চিন্তা যদি ভুল করেন তাহলে পরবর্তীতে দেখা গেছে যে খামারি 1 বছর 2 বছর লালন পালন করার পরে তারাই ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য জাতটা আবশ্যক, জাতটা দেখে শুনে নেবেন। আর যেই লোকের কাছে নেবেন বাসায় আসে বুঝে শুনে নিয়েন। খুব সুন্দর একটা পরামর্শ দিলেন যে অনলাইনে গরু দেখবে, দেখে প্রচার মানে পরিচিত হবে, তারপরে কিন্তু সরাসরি গিয়ে গরু কিনতে হবে। বাসায় আসে যেন ভালো করে দেখে প্রতারণা নাই। আর যারা নতুন দর্শক, একদমই নতুন, যারা কিছুই গরু সম্পর্কে জানে না, গরুর লালন পালন করতে জানে না, তারা কোন ধরনের গরু দিয়ে খামার করতে পারবে আপনি মনে করেন? যারা একদম লালন পালন করতে জানে না তাদের জন্য তো গাভীটা আসলে রিস্ক। শুরুতে গাভী নিলে দেখা গেছে যে বাছুর সামলাতে পারবে না, তারপরে দুধের অনেক সমস্যা হয়। এই জন্য বকনা থেকে শুরু করলে
দেখা গেছে যে একটা সময় পাওয়া যায় বকনাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তার মধ্যেও একটা খামারের মানে মানে খামার পরিচালনা করার একটা সুষ্ঠু জ্ঞান তার মধ্যে চলে আসে, গরু কী কী সমস্যা হয়। আর আর এখানে যেমন আছে, এখানে যেমন খামারও আছে, আবার তুহিন ভাই পল্লী চিকিৎসকও, ওনার মাধ্যমেও টুকটাক আমি খোঁজখবর নিই কীভাবে গরুর লালন পালন করতে হয়। আর উনিও সবসময় প্রচার করেন গরুর কৃমিনাশক কীভাবে দিতে হয়, মশামাছি দমন কীভাবে করতে হয়, অন্যান্য ভ্যাকসিন যেমন খুরা রোগ, অন্যান্য রোগের লক্ষণ কী কী সমস্যা হয়, এগুলা স্বাস্থ্যবিধি মেনে যেন চলা যায়, এই জন্য আমরা তার সাথে বিভিন্ন রকম মতামত আমরা আর কি লেনদেন আদান প্রদান করি আর কি। এতে এইভাবে করে যদি চলা যায় তাহলে মোটামুটি খামারে উন্নতি ইনশাল্লাহ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতভেদ পরিবেশন করার জন্য, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে জানানোর জন্য। আশা করা যায় এই আপনার কথা থেকে বা আপনার এই পরামর্শ থেকে অনেক খামারি উপকৃত হবে। তো দর্শক, গরুগুলো এখন ওঠানো হবে, আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন, দেখতে থাকুন, এবং হাই কোয়ালিটির যারা বকনা সংগ্রহ করতে চান তারা আমাদের শরণাপন্ন হতে পারেন। এবং বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আসতে পারেন না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা নিজ দায়িত্বে নিজস্ব রাখাল এবং পরিবহন দ্বারা গরু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি। গরুগুলা উঠেন। নাও তুলে নাও। যা মা, যা 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 যা। ভাই একটু ধরেন, পিছনে একটু একটু হাত দেন। যা যা। তবে ভাই আপনি যে কয়টা বকনা নিলেন, 3টা বকনা নিলেন, খুবই হাই কোয়ালিটি, পার্সেন্টেজ দিক দিয়ে খুবই ভালো। আর এসব আপনি বড় নিলেন খুব দ্রুত, কিন্তু এগুলো আপনি রেডি টাইপের, খুব তাড়াতাড়ি এগুলো আপনি কনসেপ্ট করাতে পারবেন। তো দর্শক, আজকে এ পর্যন্ত বিদায় নিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে, এবং শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।